হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগেই কিন্তু বিরাট সুখবর পেল ভারতীয় ক্রিকেটার শুভমান গিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও তাদের প্রথম ম্যাচ খেলা হয়নি। আজ 20 তারিখ, আজকে প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ভারতের। যদিও তার আগেই পাকিস্তানের অধিনায়ক এক সময়ের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে ধুয়ে দিল ভারতের শুভমান গিল। আসলে ঘটনাটা কি, তো চলো এই ভিডিওতে আমরা সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, ওডিআই ক্রিকেট ফরম্যাটে যেহেতু এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট চলছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ওডিআই ফরম্যাটে বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসাবে সদ্য তালিকা যে প্রকাশ পেয়েছে, সেই তালিকায় শীর্ষে রয়েছে র্যাঙ্কিংয়ে শুভমান গিল। যেই তালিকায় শীর্ষে ছিল এতদিন ধরে বাবর আজম, তো সেই বাবর আজমকে কিন্তু পিছনে ফেলে এক ধাক্কায় সামনের দিকে চলে এসেছে শুভমান গিল। ওডিআই তালিকা প্রকাশিত র্যাঙ্কে বর্তমানে শুভমান গিলের 796 রেটিং পয়েন্ট নিয়ে ইতিমধ্যে ওয়ার্ল্ড শীর্ষে ওডিআই নাম্বার 1 ব্যাটসম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ভারতের শুভমান গিল। অপরদিকে শুভমান গিল প্রথমে থাকায় যার পরিপ্রেক্ষিতে 2 নম্বরে নিচে নেমে গিয়েছে বাবর আজম। যদিও কালকে ম্যাচে বাবর আজম অর্ধশতরান করলেও তার কিন্তু টেস্ট ব্যাটিং স্কিল সেটা কিন্তু একটা পাকিস্তানের হারের কারণ হিসাবে চিহ্নিত হয়ে গেছে। তো যাই হোক, সেই বাবর আজম কিন্তু এখন রয়েছে নাম্বার 2-এ। আমরা যদি ভারতের অন্যান্য ব্যাটসম্যানদের কথা বলি, তো সেখানে রোহিত শর্মা দলের অধিনায়ক, যদিও তার খারাপ পারফরমেন্স অন্য কোনো ফরম্যাটে হলেও ওডিআই ফরম্যাটে তিনি সেরা, সেটা আমরা সকলেই জানি। তো সেই রোহিত শর্মা কিন্তু রয়েছে 3 নম্বর ওডিআই র্যাঙ্কিংয়ে। রোহিত শর্মা 3 নম্বরে এবং 4 নম্বরে যে কোনো ইন্ডিয়ান প্লেয়ার নেই। ইন্ডিয়ান প্লেয়ারগুলোর মধ্যে বাকি রয়েছে 6 নম্বরে রয়েছে বিরাট কোহলি এবং 9 নম্বরে রয়েছে শ্রেয়স আয়ার। তো পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারতের একটা কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্লেয়ার টু প্লেয়ার একটা উইনিং জয়, এটা বলাই যায়। তো যাই হোক, যথেষ্ট চনমনে এবং শুভমান গিলের এই নাম্বার 1-এ থাকার এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ একটা সুখবর। সামনে যে ম্যাচগুলো রয়েছে বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, সে ম্যাচগুলোতে শুভমান গিল চাবে নিজের জায়গাটা আরও শক্তপোক্ত করে দীর্ঘস্থায়ী হতে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং গতকাল রাতে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আপডেটের কথা বললে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল রাতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আয়োজক দল পাকিস্তান 321 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিল, কিন্তু বাবর আজম একদম ভালো খেলতে পারেনি আমি বলবো, কেননা তার পারফরমেন্স কিন্তু ইনিংসকে জেতার সুলভ পারফরমেন্স ছিল না। অপরদিকে ডাবল সেঞ্চুরি করেছিল তোমার টম ল্যাথাম এবং ইয়ং, এই দুজন প্লেয়ারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড কিন্তু প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে চনমনে রয়েছে। তো চলো বন্ধুরা, এই ভিডিওতে এই সমস্ত আপডেট দেওয়ার ছিল। বাকি ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই বাই।